দিক বিদিক থেকে আসা প্রচুর কর্মী সমর্থক, সবাই উপস্থিত, আমার সভার শ্রদ্ধেয় সভাপতি, এছাড়া উপস্থিত আছেন এলাকার সকল সুধী নাগরিক বৃন্দ, সকলকে করজোড়ে আমি আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধু, আপনারা সকলেই জানেন 2011 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে। প্রথম দফার নির্বাচন 18 এপ্রিল। সেই প্রথম দফার নির্বাচনে চাঁচল বিধানসভা কেন্দ্রের আপনাদের সামনে প্রার্থী কংগ্রেসের আসিফ মেহবুব, মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধীর জোট প্রার্থী শ্রী আসিফ মেহবুব। প্রশ্নটা এসেই যায়, ভোট কাকে দেবেন? এখানে প্রার্থী হয়েছেন সিপিএম এর, এখানে প্রার্থী রয়েছেন বিজেপি, এখানে প্রার্থী রয়েছেন কংগ্রেসের। বন্ধু, কথা বলে যেতে চাই, আপনাদের স্মরণ করে দিয়ে যেতে চাই। চিন্তা করুন, এখানে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন, 72 থেকে 77-এর কংগ্রেসের শাসন, সিদ্ধার্থ শঙ্কর রায় তখন মুখ্যমন্ত্রী, বাংলা উন্নয়নের দিকে, প্রগতির দিকে তত্ত্বর করে এগিয়ে যাচ্ছে। 77 সালে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পরে আমরা একের পর এক কি দেখলাম? আমরা দেখলাম পশ্চিমবঙ্গকে অনুন্নয়নের দিকে ঠেলে দেওয়া হলো। বন্ধু, আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই সেই ঘটনা। 60-এর দশক, খাদ্য আন্দোলনে পশ্চিমবঙ্গ উত্তাল। সেই সময় উত্তর 24 পরগনার সেই নুরুল ইসলাম তার মাকে দুপুরবেলায় বলে গেছিল, খাদ্য আন্দোলনের মিছিল ছেড়ে দুপুরবেলায় মা আমি এসে বাড়িতে ভাত খাবো। কিন্তু তারপর নুরুল ইসলামের দেহটা তার বাড়িতে ফেরেনি। নুরুল ইসলামের মৃতদেহ সেদিন বাড়িতে ফিরেছিল। তখনকার দিনে ছাত্র নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি নাকি এখন মুখ্যমন্ত্রী, তখনকার ছাত্র নেতা বিমান বসু, এখন যিনি রাজ্য সম্পাদক বামফ্রন্টের, রাজ্য সম্পাদক সিপিএম এবং চেয়ারম্যান বামফ্রন্টের, তখনকার দিনে এই সমস্ত ব্যক্তিরা নুরুল ইসলামের দেহকে নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মিছিল করে বলেছিল, তোমায় খাদ্য দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। এই প্রশ্ন আজকে আমি করি, যখন হামলা চলে একের পর এক লোক মারা যায় না খেতে পেয়ে, তখন সিপিএম এর বুদ্ধ বর্ষাদ, তখন সিপিএম এর বিমান বসু কেন বলে না তোমায় খাদ্য দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে? তুমি খাদ্য দিতে পারোনি, তুমি গদি ছেড়ে দাও। আজকে এই জায়গায় দাঁড়িয়ে সেই প্রশ্ন বন্ধ বলে যেতে চাই, সেই অসীমা পোদ্দারের কথা, যাকে ক্যালকাটা ইউনিভার্সিটি ধর্ষণ করে খুন করা হয়েছিল। তখনকার দিনে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুরা স্লোগান তুলেছিলেন, অসীমা পোদ্দারের মৃত্যুর পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। আজকে যখন তাপসী মলিককে ধর্ষণ করে খুন করা হয়, তারা কেন বলেন না তাপসী মলিকের মৃত্যুর পরিণাম বাংলা হবে ভিয়েতনাম? যদি এই কথা বলতেন, আমি কংগ্রেসী দায়িত্ব নিয়ে বলছি, আমি তাদের মিছিলে হেঁটে বলতাম আমি তোমাদের সমর্থন করি। বন্ধু, আজকে এই পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের বিবেচনা করতে হবে যে আমরা কাদের সমর্থন করব। অনুন্নয়নের প্রতীক কাস্তে হাতুড়ি তারাকে, না উন্নয়নের প্রতীক এই হাতকে? এই হাত সেই হাত, যেই হাত দিয়ে মা তার ছেলেকে আশীর্বাদ করে, তার দীর্ঘায়ু কামনা করে। এই হাত সেই হাত, যেই হাত দিয়ে বোন তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, বলে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। এই হাত সহনশীলতার হাত, এই হাত ধর্ম নিরপেক্ষতার হাত। আর কাস্তে হাতুড়ি তারা, কাস্তে মানুষের গলা কাটবার জন্যে, হাতুড়ি মাথায় বাড়ি মারবার জন্যে, তারা মানুষকে স্বপ্ন দেখাবার জন্যে। ভারতাবাজি পশ্চিমবঙ্গের মাটিতে চলবে না। আপনাদের সকলের কাছে অনুরোধ, আসুন এই হাতকে আমরা মজবুত করি। এই হাত ইন্দিরা গান্ধীর হাত, এই হাত রাজীব গান্ধীর হাত, এই হাত সোনিয়া গান্ধীর হাত, এই হাত রাহুল গান্ধীর হাত। দয়া করে আপনারা নিচে চলে যান। মনে আছে আপনাদের সেদিনকার কথা,
চিন্তা করুন তো বামফ্রন্ট সরকার কি করছে। বামফ্রন্ট সরকার বেছে বেছে গরিব কৃষকদের জমি নিয়ে নাকি শিল্প করবে। পশ্চিমবঙ্গের ভারতাবাজ মুখ্যমন্ত্রী কি বলছে, বলছেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। বলছে কৃষিতে আমরা নাকি প্রথম। কিভাবে কৃষিতে প্রথম? বলছে মাছ উৎপাদনে আমরা প্রথম। পশ্চিমবঙ্গ চারা মাছ উৎপাদনে প্রথম, এই সাইজের চারা মাছ। যদি অন্ধ্রপ্রদেশ থেকে রুই কাতলা না আসে, আমাদের বিয়ে বাড়িতে অনুষ্ঠান